পয়গম্বর একদিন সাফা মারওয়া পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছেন, ওদিক দিয়ে আবু জাহেল যাইতেছে। আবু জাহেল পয়গম্বরকে দেখিয়ে সঙ্গে সঙ্গে নবীজিকে বিভিন্ন কটূক্তি ভাষায় গালিগালাজ করতেছে, কথা বলছে। পয়গম্বর আবু জাহেলের কথা শুনতে না ফিরিয়া পয়গম্বর ওই স্থান ত্যাগ করিয়া পয়গম্বর যাইতেছে, চলিয়ে গেল। আবু জাহেল আর দেরি করল না। আবু জাহেল একটা পাথর নিয়ে পয়গম্বরের মাথার উপর আঘাত করলেন। পয়গম্বরের মাথা মোবারক জখম হয়ে গেল, রক্ত ঝরতেছে। ওই দিক দিয়ে পাহাড়ের উপর থেকে একজন দাসী মহিলা এই কাহিনী দেখলেন। দাসী মহিলা এই কাহিনী দেখার পর পয়গম্বরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে বিকাল বেলা এইরকম ভাবে শিকার করে নিয়ে ধমক নিয়ে যাইতেছে। পয়গম্বরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পয়গম্বরের এই করুণ কাহিনী শুনাইলেন আবু জাহেলের, হামজা দেরি করে নাই, আবু জাহেলকে এবার টোকাইতেছে, খুঁজতেছে কোথায় আছে। আবু জাহেলকে যেখানে পাইল, আবু জাহেলকে মসজিদে হারামের কিনারে পাইল। পাওয়ার পর ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথার উপরে তার ধনুক দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করার পর আবু জাহেলও তার মাথা জখম হয়ে গেল, রক্ত ঝরতেছে। আবু জাহেলের বাহিনী এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। আবু জাহেল বলে, রে তোমরা হামজালাকে ছাড়ো, হামজালাকে তোমরা ধরিও না, আমি তার ভাতিজা মুহাম্মদের উপরে আঘাত করছি, এজন্য আমার উপরে হামজালা আঘাত করেছে। কেমন নবীর উম্মত হইলের যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের উপরে ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার কর্মস্থলে গিয়ে জিকির করতেছে, আহাদ 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 জিকির করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনি উমাইয়া ইবনে খালফ ইহুদিদের বড় একজন লিডার ছিলেন। ইহুদিদের লিডার উমাইয়া বলে, রে বেলাল তুমি কি জপতেছো, কি বলতেছো? বেলাল বলে, উমাইয়া আমি আমার মালিকের জিকির করতেছি, মালিকের কথা বলতেছি। উমাইয়া বলে, বেলাল আরো বেশি বেশি করিয়ে বলো, আমি তোমার বেতন বাড়িয়ে দিব। বেলাল বলে, উমাইয়া আমি তুমি উমাইয়ার নাম জপতেছি না, জিকির করতেছি না, আমি বেলাল আমারও তোমার মালিকের জিকির করতেছি, নাম জপতেছি। উমাইয়া বলে, রে বেলাল তুমি মনে হয় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, ইসলাম ধর্ম গ্রহণ। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, যেই নবী সম্পর্কে আমরা বেখবর, আমরা নবী সম্পর্কে জানি না, নবীজির জীবনী সম্পর্কে আমাদের খবর নাই, জানা নাই, অজ্ঞ। আমরা যদি নবীজির জীবনী সম্পর্কে জানতাম তাহলে দুনিয়ার মধ্যে বেআমল হয়ে বেনামাজি হয়ে চলাফেরা করতাম না। যে আজকের এই দিন, এই প্রতিষ্ঠান, এই নামাজ, এই ইসলাম আমাদেরকে এই পর্যন্ত পৌঁছানোর জন্য সাহাবা একরাম নবী রাসূল কতটাই কষ্ট মেহনত করেছেন, শরীরের ঘাম ঝরাইছেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের যে নবী পাঠাইছেন, গ্রামের ভাষায় একটা কথা আছে যে হাতি এমন একটা জিনিস যেটা মরলো বাস লাখ, বাঁচলো লাখ, অর্থাৎ এটা যেই দিকে যাইবে সেই দিকে এটার দাম বেশি। যদিও তুলনাটা হয় না। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবী এতটাই মর্যাদাশীল ছিল, নবী যেখানেই পা বাড়াইতেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাশীল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বরে আল্লাহ পাক যেই বংশের মধ্যে পাঠাইছেন ওই বংশটা কেমন মর্যাদাশীল ছিলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই।
এখনো বেদিন বেঈমান, এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় পয়গম্বরের বিরুদ্ধে লেগেই থাকতেন। একদিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের ঘটনা। আরবের মধ্যে বড় বড় ইহুদিদের লিডারদের সামনে দাঁড়িয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা স্বীকৃতি দিলেন, ও মক্কার লিডারেরা ভালো করে শোনো, মুহাম্মদ এমন একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এমন এক ব্যক্তি, তাকে আল্লাহ যেই বংশের মধ্যে পাঠাইলেন ওই বংশটার দাম কেমন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেররা ভালো করিয়া শুনে রাখো, সারা দুনিয়ার মধ্যে কুরাইশ বংশের মতন দ্বিতীয় আর অন্য কোন বংশ নাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা দুনিয়াটা ভ্রমণ করলেন, ঘুরলেন। যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মতন, কুরাইশ বংশের মতন অন্য আর দ্বিতীয় কোন বংশ দুনিয়াতে আছে নাকি? না, কুরাইশ বংশই সব থেকে সম্মানিত শ্রেষ্ঠ বংশ। এটা খোঁজার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়াটা ভ্রমণ করলেন, খুঁজলেন, দেখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে পয়গম্বর, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা দুনিয়ার মধ্যে কুরাইশ বংশের থেকে আর অন্যতম দামি আর অন্য আরেক কোন বংশ আমার চোখের নজরের মধ্যে পড়ে নাই। কেমন নবী আমার! নবী যখন হযরতে তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আসলেন, এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হয় না, দুনিয়াতে আসে না। নবীজির মা আমিনা ডাক দিয়া বলে, রে ও আরবের ইহুদিদের দল, তোমরা ভালো করিয়া শুনে রাখো, নবীর মা আমিনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলো, পেটের মধ্যে আসলো, আল্লাহ আমাকে স্বপ্ন যুগে এমন একটা নূর দেখাইলেন, আলো দেখাইলেন, যে আলোর দ্বারা আমি দেখলাম তৎকালীন সময়ের বড় বড় পাষাণ, বড় বড় যে জায়গাগুলা ছিল, সিরিয়া শামের মতন জায়গাগুলা, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলো, সাথে সাথে আমার চোখের মধ্যে পূর্ণিমার চাঁদের আলোর মতন বেশি উঠল। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইলা রে যুবক! ওই নবীকে তুমি চিনলা না রে ভাই, গুনাহ করে করে জিন্দেগি তুমি কাটিয়ে দিয়েছ রে ভাই। জীবনের পিছনে পড়িয়া, সংসারের পিছনে পড়িয়া, জীবনের ধান্দায় পড়িয়া তোমার জীবন কাটিয়ে দিলা। কিন্তু কেমন নবীর দামি নবীর উম্মত হিসাবে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলেন, একবারও তুমি চিন্তা করে দেখলা না? শুধু সংসার আর সংসারের পিছনে পিছনে পড়িয়াই জিন্দেগি কাটিয়ে দিলা। একবারও চিন্তা করে দেখলা রে যুবক, তোমার এখন যদি মরণ হয়ে যায়, তোমার পাশে তোমার কেউই থাকবে না, তুমি একাই থাকবা। যেই সংসারের জন্য, বাড়ির জন্য, পরিবারের জন্য জিন্দেগি কাটিয়ে দিলা বেনামাজি অবস্থায়, কেউ তোমার মরার পরে তোমার কাছে দাঁড়াইবে না, আসবে না। সংসার সংসার কইরা ভবে গো,
করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো তুই ডাকলি না মাওলা রে ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম বাড়ি গো কোন দিন জানি আজ রইলাইসা গো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে ছেলে মেয়ের জালাই ফইরা গো ওরে ছেলে মেয়ের মায়ায় ফইরা গো তুই ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে ভারির পাশে পুকুর পারে গো ও তুই ভানবি বাসের গো ও তোর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ভাইরা আমার আল্লাহ আমাদেরকে কেমন নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন। ভাই হালকা একটু সাউন্ড দেন, মনিটার একটু সাউন্ড দেন, একটু ইকো দেন, হালকা হালকা বেশ দেন। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইল রে যুবক, একবারও তুমি চিন্তা করে দেখলা না রে ভাই, যেই নবীজি দুনিয়াতে না আসলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না। আল্লাহ নবীকে কেমন মুজিজা দিয়া দুনিয়াতে পাঠাইলেন। মায়ার নবী এখনো দুনিয়াতে আসে না, জমিনের মধ্যে আসে না। সকালবেলা সুবহে সাদিকের সময় সূর্য ওঠার আগ মুহূর্তে সারা দুনিয়াটা যেমন একটা আলোকিত ভাব হয়ে যায়, যে সূর্য উঠবে ভাব। মায়ার নবী এখনো দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াটা নূরের দ্বারা আলোকিত করে দিয়েছে। কেমন নবীর উম্মত আল্লাহ কেমন নবী বানাইলেন, কেমন নবী পাঠাইলেন। নবীজি এখনো জমিনের মধ্যে আসে নাই।
মায়ার নবী এখন আসে নাই, আসবে আসবে বাবু, সময় গনিয়ে আসছে। রোম পারস্য সম্রাটদের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। মায়ার নবী জমিনের মধ্যে আসে নাই, আওয়াজ আসতেছে নবী দিয়ে আসতেছে, মোহাম্মদ আসতেছে। পারস্য রোম সম্রাটদের যে বড় বড় তাদের যে পাষাণ ছিল, বাসাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মায়ার নবী জমিনে আসা শেষ, এমন কম্পন সৃষ্টি হইল রে যুবক, মায়ার নবী জমিনের মধ্যে আসা শেষ। আর ওই দিক দিয়ে রোম সাম্রাজ্যের যে বড় বড় প্রাসাদ ছিল, মসনদ ছিল, তাদের এমনই কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তাদের প্রাসাদের থেকে 14টা গম্বুজ ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ কেমন নবী পাঠাইলে, নবীর মুআজিজা কেমন। মায়ার নবী জমিনের মধ্যে আসা শুরু হয়ে গেল। মায়ার নবী যখন জমিনের মধ্যে আসলো, পারস্যের মধ্যে রোম সাম্রাজ্যের মধ্যে একটা কূপ ছিল, আগুনের কুণ্ডলী ছিল, যেই কুণ্ডলী 1000 বছর ধরো নিবে না। আমার নবী যখন জমিনের মধ্যে আসলো, নবীজির আগমনের উসিলায়, আগমনের মুবারকে ওই 1000 বছর ধরে যে আগুনের কুণ্ডলী নিবে না, নবীজি আসার সঙ্গে সঙ্গে ওই আগুনের কুণ্ডলীরা নিবে গেল। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, আল্লাহ স্বপ্নের মধ্যে দেখিয়ে দিল, রে আমেনা, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান আসতেছে, যেই সন্তান দিয়েছি, ওই সন্তান দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। ওই সন্তান হলো আখিরি জমানার পয়গম্বর, তার নাম আমি আল্লাহ রেখে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হামিদে হামদু খুদা বাস, মুহাম্মদ হামিদে হামদু খুদা বাস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বাস। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবে ইলাহিল আলামিন মুহাম্মাদি। अगर हो तुम रसूलुल्लाह के उम्मत, अगर हो तुम रसूलुल्लाह के उम्मत, बना ले तुम रसूलुल्लाह के खसलत। दरजवाने तौबा करदन, दरजवाने तौबा करदन, शिवाए पैगंबरी फेरी गर्गो जालिम मीशावद परहेजगारी। আল্লাহ কেমন নবীর উম্মত বানাইলো রে মুসলমান, একবারও চিন্তা করে দেখলা না রে মুসলমান, আমার নবীর কেমন দাম, কেমন দাম, আমার নবী কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। মায়ার নবী মক্কায় তার জন্মভূমি, মক্কার ইহুদিদের অত্যাচার নির্যাতনের কারণে মায়ার নবী মক্কা জমিয়ে থাকতে পারে না। কিন্তু মক্কা মায়ার নবীর জন্মভূমি, মায়ার নবী মক্কা নগরী তার জন্মভূমি, কিন্তু মক্কার ইহুদিদের কারণে তিনি সেখানে বসবাস করতে পারে না, কাউকে কিছু বলতেও পারে না। আল্লাহ আমাদেরকে এমন নরম তবিয়তের, এমন ভদ্র, এমন জ্ঞানী একজন নবী পাঠাইলেন, নবীর উম্মত বানাইলেন। নবীজি এখনো নবুয়তি লাভ করে নাই, নবুয়তি এখনো নবী হয় নাই, নবুয়তি কোরআন নাজিল হয় নাই। তখনই মায়ার নবী কেমন জ্ঞানী ছিলেন। মক্কার কাফের মুশরিক যারা ছিলেন তারা সবাই মায়ার নবীকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। মক্কার ঘর নির্মাণ করতেছে, মক্কার ঘর নির্মাণ করা শেষ, এবার হজরে আসওয়াদ কে লাগাইবে, কে নির্মাণ করবে। হজরে আসওয়াদ এমন দামি একটা পাথর,
মক্কার মধ্যে যেই নেতায় ওই হজরে আসওয়াদ লাগাইবে ওই নেতার দাম মক্কার মধ্যে বেশি আসবে, ফিরে যাবে। এই জন্য মক্কার সমস্ত নেতাদের মধ্যে একটা ঝগড়া ভাব ঝগড়া লেগে গেছে। এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত করলো, আমাদের মধ্যে আমরা যে সন্তানকে আলামিন উপাধি দিলাম, মুহাম্মদ এই হজরে আসওয়াদ লাগাইবে। মায়ার নবীকে যখন এই হজরে আসওয়াদ লাগানোর জন্য দাওয়াত দিলেন, আদেশ করলেন, মায়ার নবী একটা জ্ঞান খাটাইলেন যেটার দ্বারা সবাই খুশি থাকবে। মায়ার নবী তার হাত থেকে যে চাদর ছিল চাদর মুবারক বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর পাথরটা ওটার উপরে রাখলেন। রাখার পরে সমস্ত নেতাদেরকে ডেকে আনলেন। সবাই ধরে ধরে পাথর লাগে ওই হজরে আসওয়াদ লাগে কাবা ঘরের সাথে লাগাইলেন। এবার সমস্ত কাফেররাই খুশি, আমি লাগাইলাম। সমস্ত কাফেরদের লিডার সবাই খুশি হয়ে গেল। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ সূরাতুন নাস ইদা যা সূরা আমাদের সকলেরই জানা আছে। আল্লাহ বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ও পয়গম্বর যখন মক্কার বিজয় সময় ঘনিয়ে আসবে তখন আপনি দেখবেন ওয়ারাইতান নাস সায়াদখুলুনা ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন দলে দলে কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। নবীজি যখন এই সূরা তেলাওয়াত করলেন, নবীজি যখন সূরাতুন নাস ইদা যা সূরা যখন সাহাবা একরামের সামনে তেলাওয়াত করলেন, সমস্ত সাহাবা একরাম আনন্দে মুখরিত হয়ে গেল, সবাই আনন্দ করতে লাগলো। কিন্তু এক কোনায় বসিয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। সমস্ত সাহাবা একরাম যখন মক্কা বিজয়ের কথা শুনিয়ে আনন্দ করে, অপর দিক দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বিভোর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জ্ঞানী সাহাবী। নবীজি ডাক দিয়া বলেন, আব্বাস কেন তুমি কান্না করো? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর মক্কা বিজয়ের সুসংবাদ যখন আপনি আমাদেরকে শুনিয়ে দিলেন, এই বিজয়ের মধ্যে আরেকটা সংবাদ লুকায়িত আছে। আপনি যখন মক্কা বিজয়ের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, মনে হয় পয়গম্বর আপনি আর জমির মধ্যে বেশি দিন থাকবেন না রে পয়গম্বর। এজন্য আমি আব্বাস কান্না করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আমিও এটাও ভাবছিলাম, এটাও চিন্তা করেছিলাম, আপনি যখন মক্কা বিজয়ের সুসংবাদ মক্কা বিজয়ের কথা আমাদেরকে শুনাইলেন, সমস্ত সাহাবে কেরাম আনন্দ, কিন্তু আমরা তো বুঝি না আনন্দ করার কিছু নেই, আমাদের কান্না আরো ভারী হইতেছে। আপনি মনে হয় জমিনের মধ্যে বেশি দিন থাকবেন না রে পয়গম্বর। এই সূরা যখন নাজিল হয়েছে, এই সূরা নাজিল হওয়ার পর সূরাতুন নাস নাজিল হওয়ার পর পয়গম্বর জমিনের মধ্যে আর ৮০ দিন জীবিত ছিলেন, ৮০ দিন ছিলেন। তারপরে ৮০ দিন পরে পয়গম্বরের ওফাত চলে আসছে, ওফাত হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমরা যদি ১০০ দিন অনাহারে থাকতাম, একদিন ২ দিন ৩ দিন ৩ দিন ৫ দিন ৭ দিনে যদি অনাহারে থাকতাম, ক্ষুধায় কাতর থাকতাম, আপনার চেহারা মোবারক যদি আমরা একবার দেখতাম, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আজকে আপনি পয়গম্বর দুনিয়ার থেকে চলে যাওয়ার একটা সংবাদ আমাদের শুনিয়ে দিয়েছে, আমরা কার দিকে তাকিয়ে জমিনের মধ্যে থাকবো?
আমরা কার দিকে তাকিয়ে পেটের ক্ষুধা নিবারণ করব রে পয়গম্বর? আমরা কার সাথে আর যুদ্ধের ময়দানে শরীক হই করে পয়গম্বর? আপনি যদি চলে যান আমরা কার সাথে আর যুদ্ধের ময়দানে যাইব? কাকে আমরা যুদ্ধ থেকে আসিয়া ক্লান্ত শরীর নিয়ে পয়গম্বর আমরা আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তাকে থাকতে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এখন আপনি যদি চলে যান আমরা কার দিকে তাকিয়ে পেটের ক্ষুধার নিবারণ করবো রে পয়গম্বর? এই জন্য কান্না আমাদের বাড়ি হয়ে যাইতেছে পয়গম্বর। আস্তে আস্তে দেখা গেল পয়গম্বরের ওফাতের 50 দিনের মাথায় একটা আয়াত নাযিল হইল, কালালার আয়াত। ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম বিল কালালা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল সাহাবায়ে কেরামের কান্না আরো বাড়ি হয়ে যাইতেছে। আরো কয়েকদিন পারিয়ে যাওয়ার পর যখন ওফাতের 35 দিন আর বাকি আছে ওই সময় আরেকটা আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যখন ওফাতের 35 দিন বাকি আছে তখন এই আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াত তেলাওয়াত করার পর সাহাবায়ে কেরামের কান্নার বাড়ি হয়ে যাইতেছে। দিন যত যায় কান্নার বাড়ি হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আমরা যদি কোনো মাসআলায় আমরা যদি ইসলামের কোনো সমস্যায় পড়তাম পয়গম্বর আমরা আপনার দরবারে দৌড়ে আসতাম। আস্তে আস্তে দিন যখন যাইতেছে আপনার হায়াতে দুনিয়াতে থাকার সময় কমতেছে পয়গম্বর। আস্তে আস্তে যখন 21টা দিন বাকি আছে তখন অন্য আরেকটা আয়াত নাযিল হয়ে গেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে পয়গম্বরের ওফাতের আর 21টা দিন বাকি আছে দুনিয়াতে থাকার। সাহাবায়ে কেরাম তো কান্নায় বিভোর। সাহাবায়ে কেরাম মরের দুঃখ কাকে বলবো? আরে কেমন নবী আমার, নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীরা পয়গম্বরকে শান্তি দেয় না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো শুনি না। তায়েফের মধ্যে যে বড় বড় ইহুদিদের লিডার ছিল তারা ছোট ছোট বাচ্চাদেরকে বালকদেরকে লাগিয়ে দিল, এই পাগলের উপরে পাথর মারো, এই পাগলটাকে পাথর মেরে তায়েফের জমিন থেকে দৌড়াও। তায়েফবাসীরা পয়গম্বরকে পাগল পাগল বলে আখ্যায়িত করেছে। আর তায়েফের মধ্যে যে যুবক তায়েফের মধ্যে যারা ছিল তারা পাথর মেরে মেরে পয়গম্বরকে আঘাত করে ফেলেছে। এমন আঘাত করেছে রে যুবক, আরে দৌলতকারের মুসলমান ও যুবক একবারও চিন্তা করে দেখলেন? আরে যুবক ভাই, আল্লাহ কেমন নবীর উম্মত তোমাকে আমাকে বানাইছে। যেই নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যাওয়ার কারণে তায়েফবাসীরা পাথর মেরে পয়গম্বরের শরীরকে জখম করে ফেলেছে। পয়গম্বরের শরীর মোবারক থেকে রক্ত জোরে 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 জমিনে পড়তেছে, এমন ভাবে রক্ত পড়তেছে পয়গম্বরের জোতা মোবারক পায়ের সাথে লেগে গেছে। পয়গম্বর এক পর্যায়ে বেহুশ। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম একটা পাথরের উপরে শুইয়ে দিয়েছে। পয়গম্বর তো নিজের কারণে তায়েফের ময়দানে যায় না রে যুবক। ওরে ফারদালের মা, নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখো,
আল্লাহ কেমন নবীর উম্মত তোমাকে আমাকে বানাইছে। পয়গম্বর তো নিজের স্বার্থের কারণে তায়েফের ময়দানে যায় নাই, দিন প্রচারের জন্য যাওয়ার কারণে পয়গম্বরের উপরে এতটা নির্যাতন করেছে তায়েফের মানুষ। আল্লাহ বলে, রে পয়গম্বর, আপনি যদি বলেন আমি তায়েফবাসীকে এখনই শেষ করে দিব। কেমন মায়ের নবী আমার, নবী বলেন আল্লাহ আপনি না 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 এমন করিয়েন না। আপনি যদি তাদেরকে মেরে ফেলে, তারা আজকে বুঝে না দেখিয়া আমার সাথে এই ব্যবহার করছে, একদিন তারা বুঝবে আর এই দিন ইসলাম তারা গ্রহণ করবে, তারাই প্রচার করবে। নবী ইসলাম প্রচারের জন্য কতটাই কষ্ট বিসর্জন নিজেকে দিয়েছেন। পয়গম্বর একদিন কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করতেছে, নামাজ পড়তেছে। আবু জেহেল পয়গম্বরকে টার্গেট করে একটা পাথর নিয়ে পয়গম্বরের কাছে দৌড়ায়, পয়গম্বরের মাথার উপরে আঘাত করবে। নবী আমার সেজদায় গিয়ে আল্লাহর সাথে কান্নাকাটি করে। ওই দিক দিয়ে আবু জেহেল পাথর নিয়ে পয়গম্বরকে মারার জন্য যাইতেছে। আবু জেহেল যখন পয়গম্বরের কাছে চলে গেলেন, কিনারে চলে গেলেন, আল্লাহর কি কুদরত! আবু জেহেল যখন পয়গম্বরের উপর মাথার উপরে পাথর দ্বারা আঘাত করবে, আর যখন পাথরটা দোনো হাত দিয়ে উঠে মাথার উপরে উঠাইছে, আল্লাহ কুদরতের কারিশমা, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে ওই আবু জেহেলের হাতটাকে তার সিনার সাথে গাড়ের সাথে একত্রিত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আর পাথর মারতে পারে না, আবু জেহেলের হাত তার গাড়ের সাথে লেগে গেছে, আর মারতে পারে না, হাতও ছুড়াইতে পারে না। আমার মাওলার কেমন কুদরত! কাদের কুদ রক্তদারি বড় কামাল, কাদের কুদ রক্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহদার, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा मासूम है। আবু জেহেল এবার পাথর নিয়ে চলে আসলেন। আবু জেহেলের দ্বিতীয় বন্ধু আবার পাথর নিয়ে পয়গম্বরকে মারার জন্য গেল। পয়গম্বর তো সিজদার মধ্যে সিজদায় মুগ্ধ হয়ে আল্লাহর সাথে কথা বলতেছেন। আবু জেহেলের দ্বিতীয় বন্ধু যখন পাথর নিয়ে পয়গম্বরকে মারার জন্য যাইতেছে, কিছু দূর যাওয়ার পর আল্লাহ ওই ইহুদির চোখ অন্ধ করে দিয়েছেন। তিনি পয়গম্বরকে দেখেন, পয়গম্বরের কথা শুনেন, কিন্তু পয়গম্বরকে দেখে না। তিনি সঙ্গে সঙ্গে চলে আসলেন। আল্লাহ কেমন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন মুসলমান। পয়গম্বর একদিন সফা মারওয়া পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছেন, ওদিক দিয়ে আবু জেহেল যাইতেছে। আবু জেহেল পয়গম্বরকে দেখিয়ে সঙ্গে সঙ্গে নবীজিকে বিভিন্ন কটূক্তি ভাষায় গালিগালাজ করতেছে, কথা বলছে। পয়গম্বর আবু জেহেলের কথা শুনতে না ফিরিয়া পয়গম্বর ওই স্থান ত্যাগ করিয়া পয়গম্বর যাইতেছে, চলিয়ে গেল। আবু জেহেল আর দেরি করল না। আবু জেহেল একটা পাথর নিয়ে পয়গম্বরের মাথার উপর আঘাত করলেন। পয়গম্বরের মাথা মোবারক জখম হয়ে গেল, রক্ত ঝরতেছে। ওই দিক দিয়ে পাহাড়ের উপর থেকে একজন দাসী মহিলা এই কাহিনী দেখলেন। দাসী মহিলা এই কাহিনী দেখার পর পয়গম্বরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে বিকাল বেলা এইরকম ভাবে শিকার করে নিয়ে ধমক নিয়ে যাইতেছে। পয়গম্বরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পয়গম্বরের এই করুণ কাহিনী শুনাইলেন আবু জেহেলের, হামজা দেরি করে নাই, আবু জেহেলকে এবার টোকাইতেছে, খুঁজতেছে কোথায় আছে। আবু জেহেলকে যেখানে পাইল
আবু জাহেলকে মসজিদে হারামের কিনারে পাইল। পাওয়ার পর ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথার উপরে তার ধনুক দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করার পর আবু জাহেলও তার মাথা জখম হয়ে গেল, রক্ত ঝরতেছে। আবু জাহেলের বাহিনী এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। আবু জাহেল বলে, রে তোমরা হামজালাকে ছাড়ো, হামজালাকে তোমরা ধরিও না, আমি তার ভাতিজা মুহাম্মদের উপরে আঘাত করছি, এজন্য আমার উপরে হামজালা আঘাত করেছে। কেমন নবীর উম্মত হইলের যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের উপরে ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার কর্মস্থলে গিয়ে জিকির করতেছে, আহাদ 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 জিকির করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনি উমাইয়া ইবনে খালফ ইহুদিদের বড় একজন লিডার ছিলেন। ইহুদিদের লিডার উমাইয়া বলে, রে বেলাল তুমি কি জপতেছো, কি বলতেছো? বেলাল বলে, উমাইয়া আমি আমার মালিকের জিকির করতেছি, মালিকের কথা বলতেছি। উমাইয়া বলে, বেলাল আরো বেশি বেশি করিয়ে বলো, আমি তোমার বেতন বাড়িয়ে দিব। বেলাল বলে, উমাইয়া আমি তুমি উমাইয়ার নাম জপতেছি না, জিকির করতেছি না, আমি বেলাল আমারও তোমার মালিকের জিকির করতেছি, নাম জপতেছি। উমাইয়া বলে, রে বেলাল তুমি মনে হয় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো। উমাইয়া বলে, রে বেলাল হয়তো তুমি ইসলাম ধর্ম ছাড়ো, না হয় তোমার জীবন আমরা শেষ করে দিব। বেলাল বলে, উমাইয়া তুমি ভালো করিয়া শুনে রাখো, যেই কালেমা যেই নবীর ভালোবাসা একবার অন্তরের মধ্যে ঢুকবো, তুমি জানো না উমাইয়া, তুমি জানো না যেই কালেমা যেই মুহাম্মদের ভালোবাসা যার অন্তরে একবার ঢোকে তার জীবন যাইতে রাজি, আর তার ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। উমাইয়া বলে, বেলাল যদি তুমি না ছাড়ো তোমাকে ছাড়ার ব্যবস্থা আমি উমাইয়া করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এতটা নির্যাতন করতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনো পায়ের মধ্যে হাতের মধ্যে রশি বেঁধে আগুনের আংরা বানিয়ে, আগুনের রাস্তা বানিয়ে এবার উটের পায়ের সাথে বেরিয়ে ঘোড়ার পায়ের সাথে বেঁধে এবার ওই রাস্তা দিয়ে টানতেছে আর নির্যাতন দিতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে আহাদ 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 বলতেছে। একদিক দিয়ে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছে, ওই দিক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর জিকির আহাদ 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 বলতেছে। অপর রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। আবু বকর বলে, বেলাল তুমি আস্তে আস্তে একটু জিকির করো, আহাদ আহাদ করো, তাহলে তো উমাইয়া তোমাকে শাস্তি একটু কম দিবে। বেলাল বলে, ভাই আবু বকর আপনি তো বলতেছেন আমি আস্তে আস্তে বলতাম, কিন্তু আমি দেখি উমাইয়া যত বেশি আঘাত করে, উমাইয়া আমাকে যতটা বেশি আঘাত দেয় তার থেকে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহর জিকির করতে ভালো লাগে। আবু বকর যখন দেখলেন বেলাল এইভাবে নির্যাতন শিকার, আবু বকর আর সহ্য করতে পারে না। আবু বকর যা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ দিলেন। এক পর্যায়ে আবু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া থেকে আযাদ করলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ঘরে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দিলেন। এক সময় দেখা যায় দীর্ঘদিন যাওয়ার পর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়া থেকে বিরত রাখলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও পয়গম্বর আজকে কি কাবা ঘরের মধ্যে বাইতুল্লাহর মধ্যে আযান হয় নাই? আমার আরশে কেন বেলালের আযান পৌঁছে না?
পয়গম্বর আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মুয়াজ্জিন নিযুক্ত করলেন। হঠাৎ যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত হয়ে গেল, সাহাবা একরাম কান্দা বিভোর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে বলবে মুহাম্মদ জমিনের মধ্যে নাই, জমিনের মধ্যে নাই, আমার এই তরবারি দিয়ে আমি ওই ব্যক্তির দিকে তার গর্দানটা তুলিয়ে দিব। আবু বকর বলে, বেলাল, আবু বকর বলে, উমর তুমি শান্ত হও, তুমি শান্ত হও, আমরা সকলেই তো মরণশীল, সকলের আলী মৃত্যুবরণ করবে। পয়গম্বর মৃত্যুবরণ পর, ওফাতের পর সমস্ত সাহাবা একরাম কান্নায় বিভোর হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে কুফায় চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। দীর্ঘদিন পর যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মক্কার মধ্যে আসলেন, সমস্ত সাহাবা একরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন আর বলেন, বেলাল একটু আযান দাও, একটু আযান দাও, তুমি যদি একটু আযান দাও তাহলে আমরা নবীদের স্মৃতি আমাদের মনে পড়বে। বেলাল বলে, ভাই আমি কিভাবে আযান দিব, যেই শহরে নবী নাই ওই শহরে আমি আযান দিব কিভাবে? নবীজির নাতি হোসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবীজির নাতি, আপনি যদি একটু আযান দেন আমরা নবীজির স্মৃতি মনে করতে পারবো। সকলের অনুরোধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান মিম্বরে দাঁড়িয়ে গেলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই বাক্য বলতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না ভারী হয়ে যাইতেছে। আবার যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার সাহাবা একরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় তেল পানি দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার সোজা করলেন। বললেন, ভাই বেলাল তুমি কেন কান্না করো? বলে, আমি যখন আযান দিতাম নবীজি আমার মিম্বরের সামনে বসে থাকতেন আর আমার দিকে বাঁকা নজরে একটু তাকিয়ে দেখে মুস্কি হাসি দিতেন। আজকে নবী নাই, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম আর একটু আড়া নজরে মিম্বরের দিকে তাকাইলাম, দেখলাম নবী নাই, নবী নাই, আর আমি সহ্য করতে পারলাম না। ওরে দৌলত করে মুসলমান, ওরে যুবক, একটু চিন্তা করে দেখো কত যুবকের লাশ পানির মধ্যে পাওয়া যায়। আগুনের লাগিয়া লঞ্চের মধ্যে আগুন আর আগুন আর আগুন, আগুন লাগিয়া কত যুবকের প্রাণ দুনিয়ার থেকে চলে গেল। ঢাকার বিমানবন্দরে বিমান অ্যাক্সিডেন্ট করে কত নিষ্পাপ প্রাণ চলে গেল। কোন দিন জানি তোমার আমার মরণ আসিয়া যায় রে যুবক, কোন দিন জানি তোমার আমার মরণের ডাক আসিয়া যায়। কত মানুষ সমুদ্রে যায়, এমন তুফান শুরু হয়ে যায় সমুদ্রের মধ্যে মরণ। 40 বছর 30 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সমুদ্র থেকে লাশটা খুঁজে পাই নাই। কেমন নবীর উম্মত হইলার যুবক, আল্লাহকে যদি তোমার ভুলে যাইতে মন চায়, তোমার বাড়ির দরজায় যে কবরস্থান আছে ওই কবরস্থানের দিকে একটু তাকিয়ে দেখো। আল্লাহকে যদি তোমার মনে না পড়ে, আল্লাহকে যদি তোমার ভুলে যাইতে মন চায়, ওই কবরস্থানের দিকে তাকিয়ে দেখো কত মানুষের জীবন, কত মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে। কোন দিন জানি তোমার আমার ওই কবরের মধ্যে শুইতে হবে রে যুবক। কবরের দিকে তাকিয়ে দেখো কত মানুষের মা, কত মানুষের বাবা, কত মানুষের ছেলে মেয়ে বুক খালি করে ওই কবরের মধ্যে চলে গেল। বাড়ির দরজার মসজিদের আঙ্গিনার কবরের দিকে তাকিয়ে দেখো কত মানুষ 20 বছর 30 বছর 40 বছর হয়ে গেল, এখনো বাবা মার একটা ডাক শুনতে পায় নাই।
কোন দিন জানি তোমার আমার এইভাবে মরণ এসে যাইবে রে যুবক। আল্লাহর দিকে তাকাও, ওই ফিলিস্তিনের দিকে তাকাও। আল্লাহ তোমাকে আমাকে 3 বেলা খানা খাওয়ায়। ফিলিস্তিনের মুসলমান খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, নামাজও পড়তে পারে না, একটু পানিরও তাদের ব্যবস্থা নাই। আল্লাহ তোমাকে আমাকে 3 বেলা খাবার খাওয়াইতেছে, নামাজের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। ওরে যুবক, কোন দিন জানি মরণের ডাক আসিয়া যায় রে যুবক। একবার তুমি তাকিয়ে দেখো, ঢাকায় বিল্ডিংয়ের মধ্যে আগুন আর আগুন। কত মানুষের প্রাণ চলিয়ে গেল, কত মানুষের প্রাণ এই আগুনের মধ্যে চলিয়ে গেল। হঠাৎ করে তোমার আমার এইভাবে মরণ আসিয়া যাইবে। এই জন্য কেমন নবীর উম্মত হইছ, এমন নবীর উম্মত হইছ যেই নবীর মতন অন্য কোন নবী নাই। যেই নবীকে আল্লাহ এমন একটা কিতাব দিলেন, যেই কিতাবের মতন অন্য কোন কিতাব হইতে পারে না। আল্লাহ এমন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবী যেখানে যেই বংশের মধ্যে ওই বংশের দাম আল্লাহ বেরিয়ে দিয়েছে। ওই নবীর উম্মত যারা, ওই নবীর উম্মতদের দাম আল্লাহর কাছে বেশি। এজন্য আল্লাহর দিকে ফিরে আসে তওবা করো যুবক। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, হঠাৎ একদিন মরণের ডাক, মরণের খাটনি তোমার চোখের সামনে চলে আসবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্ন দিবাধরি, তখন আমার মনা ভয় করব সরাসরি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিন আগে ভাইরে মওত নিশানি। কোন জায়গায় কোন মরণ সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না জানিলাম তো আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে, হাইরে মওয়াত হইল পায়। যে জায়গায় যার মরণ সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি।